হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ক্রিসমাস টি শার্ট ডিজাইনের পার্ট 3। যারা গত দুটি পার্ট এখনো দেখেননি, আমি আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমরা আমাদের ডিজাইনটি শুরু করতে পারি। তো আমরা আজকে ডিজাইনের জন্য একটি কোড নিয়েছি। কোডটি হচ্ছে ডে স্টিল ক্রিসমাস এবং ফন্ট হিসাবে ইউজ করবো একটাই ফন্ট, সেটা হচ্ছে শাইন গ্রুবি। আর আপনারা গুগলে গিয়ে গ্রুবি ফন্ট লিখলে এরকম ফ্রি ফন্ট পেয়ে যাবেন অনেক গ্রুবি স্টাইলে। তো গ্রুবি যেহেতু বুঝতে পারতেছেন আমাদের আজকের নিশ হচ্ছে গ্রুবি, তো আমি চেষ্টা করবো গ্রুবি ক্যাটাগরির আরো 2 থেকে 3টি ভিডিও দেওয়ার। তো যাই হোক, তো আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে ফেলি। তো আমরা এইভাবে ব্রেক করতে পারি যে ডে স্টিল ক্রিসমাস, এরকম ব্রেক থাকতে পারে। এবং আমরা ফন্টটা পিক করে দিই, এই ফন্টটা, এবং ফাইলে গিয়ে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা CRISTMAS, আমরা এখানে একটা ব্রেক দিতে পারি। এরকম ভাবে একটা ব্রেক থাকবে ক্রিসমাস, সমস্যা নেই। আমরা সেম আগের মতোই এটা করে দিই। আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে আমি ডিজাইন করি গ্রুপি টাইপের যে নিশ আছে ক্রিসমাস। তো তারপরে আমরা ফন্টগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। তো ক্রিয়েট আউটলাইন করার পর এখন আমরা আমাদের ফন্টটাকে এখন সাজাবো। তো আমরা আমাদের ফন্টটাকে দেখি সাজাই, কিরকম সাজাতে পারি। আমরা ডেজটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ইফেক্টে গিয়ে আমরা এটাকে আর্ক ইফেক্ট দিয়ে দিতে পারি। আর্ক না দিয়ে আমরা ফ্লেক দিই। ফ্লেক এত বড় না, আমরা একটু ছোট আকারে ফ্লেক দিব, লাইক এতটুকু, একটু ছোট। ওকে, আমরা এটাকে এক্সপেন্ড করে দিব। তো এক্সপেন্ড করে দেওয়ার পর আমরা আপাতত একটা কালার দিই, আমরা এই কালারটা দিই জাস্ট। এখন আমরা কালার পরে চুজ করব। আপাতত আমরা একটা র্যান্ডম কালার দিয়ে রাখলাম। তারপরে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টিলটাকে আমরা একটা কি করা যায়, এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করে আমরা এল লেটারটাকে একটু উপরে তুলে দিই, একটু ঘুরিয়ে দিতে পারি। আমাদের আই লেটারটাকে আমরা এইদিকে একটু ঘুরিয়ে দিতে পারি, এবং টি যেমন আছে এমনই থাকতে পারে, অথবা একটু নিচে নামিয়ে দিই আমাদের এলটা। টি যেমন আছে এমনই থাক, সমস্যা নেই। ওকে, এরকম থাকবে। চাইলে আমরা একটু চাপিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা এরকম থাকবে। আমরা এখন এগুলাকে ইউনিট করে দেই। তো ইউনিট করে এটা এখানে রাখি। তারপর হচ্ছে আমাদের ক্রিসমাস। আপাতত আমরা টেক্সটটা সাজিয়ে নিই, পরে আমরা আমাদের ডিজাইনটাকে সাজাবো। তো ক্রিসমাসটাকেও আমরা সেম আগের মতোই আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা একটু ছোট ছোট বা একটু বড় বড় সাইজে এটাকে আমরা সাজিয়ে দিব। তো আমাদের এইচটা আমরা এখানে রাখতে পারি। তারপরে হচ্ছে আরটাকে আমরা একটু নিচে নামিয়ে দেই, লাইক এতটুকু নিচে থাকতে পারে। আমরা সিটাকে আর একটু ছোট করে দেই, এতটুকু ছোট। হ্যাঁ, ফাইন, খারাপ না। একটু এইচটা এদিকে নিয়ে যাই, এদিকে ওভারল্যাপ করে ফেলছে, কোনো সমস্যা নেই। আমরা আইটাকে এখানে রাখতে পারি। তারপর হচ্ছে এসটাকে আমরা আইএস সাইজেই রাখি, একদম সেম বরাবর। তারপর হচ্ছে টিটাকে আমরা নিচে নামিয়ে দিই, এতটুকু থাকতে পারে কি? হ্যাঁ, খারাপ না, ঠিক আছে। তারপরে MAS, এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমরা মেবি নিচে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এসটাকে আমরা এখানে তুলে দিই। হ্যাঁ, খারাপ না। এগুলাকে আমরা ইউনিট করে দিব। এবং আচ্ছা, এইচটাকে আমরা একটু নিচে নামাতে পারি, এবং এইগুলোকে আমরা ইউনিট করে দিব। তো ইউনিট করার পর এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে ডিজাইনটাকে সাজানো। তো আমরা ক্রিসমাসটাকে একটা কাজ করি, এটাকে একটা কালার দেই, এই কালারটা থাকতে পারে, অথবা রেড কালারটা দিই। এবং এটাকে আমরা মেবি কি কালার দেবো, যে এটা থাক। এবং ক্রিসমাস MASটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, এটা থাকতে পারে। ওকে, ফাইন। তো এখন আমরা শুরু করি ডেজ থেকে, ডে না। তো আমরা এটাকে একটা অফসেট পাথ করতে পারি। অফসেট পাথটাকে আমরা অবশ্যই রাউন্ডে রাখবো, একটু ছোট করব, লাইক 1 পিক্সেল, 1 না 1.4। ওকে, কন্ট্রোল X এবং কন্ট্রোল B দিয়ে আমরা এগুলাকে ইউনিট করে দিব। এবং এটাকে আমরা কি কালার দিতে পারি, এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এই কালারটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আমরা টিলটাকেও সেম একটা অফসেট পাথ করব, কন্ট্রোল X এবং কন্ট্রোল B, আমরা সেম কালার দিয়ে দিব এবং ইউনিট করে দিব। এই দুইটা কিন্তু আলাদা। তো আমরা দুইটা সিলেক্ট করে গ্রুপ করে দিব, এবং এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিব। তারপর হচ্ছে ক্রিসমাস। তো ক্রিসমাসটাকে আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে সাজাবো। সেটি হচ্ছে, তো আমরা আমাদের ক্রিসমাস টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা অফসেট পাথ করব। তো এই অফসেট পাথটা আমরা একটু ছোট সাইজে নিব, লাইক এতটুকু ছোট। ওকে, কন্ট্রোল X এবং কন্ট্রোল B দিয়ে আমরা এই কালারটাই দেই এবং ইউনিট করে দিব। ইউনিট করে দিয়ে আমাদের যে এই অফসেট পাথটা আছে, অফসেট পাথটাকে একটা কপি করব, কন্ট্রোল C দিয়ে কপি করে কন্ট্রোল B দিয়ে নিচে পেস্ট করব। করার পর আমরা একটা কালার দিয়ে বুঝতে পারবেন যে কি করছি। তো এটা নিচে পেস্ট করার পর আমরা রাইট এরো কি 1 এবং ডাউন এরো কি 1, দুইবার পেস্ট করলাম। এবং এই দুইটাকে আমরা এখন সেম কালার দিয়ে দিব। ফাইন, সেম কালার দেওয়ার পর দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল অল্ট বি চাপবো, অথবা অবজেক্ট, এই যে ব্ল্যান্ড মেক হচ্ছে কন্ট্রোল অল্ট বি।
ওকে ফাইন। তো আমরা ব্লেন্ড টুলটা ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করে স্মুথ কালারটাকে স্পেসিফাইড স্টেপস, তো স্টেপটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি লাইক 10 পিক্সেল। ওকে ফাইন। আমরা যদি এগুলাকে এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড করে আমরা ইউনিট করে দিব, এই যে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এগুলো হচ্ছে জাস্ট রেগুলার, এগুলো হচ্ছে একটা ইফেক্ট, মনে হচ্ছে ডান দিকে একটা শেডো। তো আমরা এটাকেও সেম একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, আমরা একটা কালার দিব ইউনিট, এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এক। ওকে, তো আমরা এই দুইটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল অল্ট বি দিব, দিয়ে আমরা আবার আগের মতোই স্পেসিফাইড স্টেপটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এখন এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে আমরা এগুলাকে ইউনিট করে দিব। ইউনিট করার কারণ হচ্ছে আমরা যদি কন্ট্রোল ওয়াই দেখতে পারবেন যে এখানে অনেক শেপ আছে, অনেক শেপ। তো আমরা এত শেপ থাকলে আমাদের ডিজাইনটা হ্যাং করতে পারে, বা হ্যাং করবে না আশা করি, এত কম শেপ। তারপরেও এত শেপ আমাদের দরকার নেই, আমরা একটা শেপ এখানে হলেই হবে। এই যে একটা শেপ হয়ে গেছে, এই যে একটা শেপ, তো আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা সবগুলা গ্রুপ করব, এবং এই দুইটাও আমরা গ্রুপ করব। গ্রুপ করে আমরা সবগুলাকে একটা মিডল অ্যালাইন করব। অ্যালাইন করে আমরা ক্রিসমাসটাকে এখন সাজাই। আমরা এটাকে একটু নিচে নামাতে পারি, এই দিকটাতে একটু সরিয়ে দেই। হ্যাঁ, মেবি এটা এরকম থাকতে পারে। এই দুইটা এখন গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে। তারপর হচ্ছে টিলটাকে আমরা একটু নিচে নামিয়ে দেই এরকম। তারপর হচ্ছে ডেইসটাকে আমরা একটু নিচে নামাবো, অবশ্যই এটাকে আমরা অ্যালাইন রাখতে হবে মিডলে, না তো খারাপ লাগবে। দেখি কিরকম লাগে। ঠিক আছে, এতটাও খারাপ না। আসলে ডিজাইনটা দেখতে এখন মনে হচ্ছে খারাপ, তবে আমরা যদি ডিজাইনের কালার দিই তখন বুঝতে পারবেন যে ডিজাইনটা কত সুন্দর লাগবে। আমরা এটাকে বড় করতে পারি মাছটাকে। ওকে ফাইন। তারপরে হচ্ছে একটু উপরে তুলে দেই, এত উপরে না, ঠিক আছে আগের মতোই থাক, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে টিল এবং ডেইস, আচ্ছা ঠিক আছে এরকম থাকতে পারে। তো এখন আমরা আমাদের ডিজাইনে যদি কালার দেই, আমরা এখানে গ্রুবি কিছু কালার নিয়ে রাখছি। আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা জাস্ট এইরকম ভাবে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পর স্ক্রিনশটটা আপনাদের ইলাস্ট্রেটরে পেস্ট করে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিবেন, বা আপনার যতটা রেক্টেঙ্গেল ইচ্ছা হয় ততটা রেক্টেঙ্গেল নিবেন, এইভাবে কন্ট্রোল টি দিয়ে দিবেন। তারপরে মনে করেন যে আপনার এই কালারটা দরকার, এখানে ক্লিক করবেন, এটা দরকার, এটা দরকার, এভাবে কালার পিক করে নেবেন, খুব ইজি। তো আমরা এখন আমাদের ডিজাইনটাতে কালার পিক করি। তো প্রথমে হচ্ছে ডি লেটারটাকে আমরা দিতে পারি এই কালারটা। তারপর হচ্ছে এ আমরা দিই এটা। ওয়াই মেবি এটা দিতে পারি, খারাপ না, ঠিক আছে। তারপর হচ্ছে এসটাকে আমরা এটা দিয়ে দিই। তারপর হচ্ছে টিলের টি আমরা দিতে পারি এটা। আই হচ্ছে, আচ্ছা আই আমরা এই কালার দিয়ে দিই, এবং এল আমরা ডি কালারটাই দিয়ে দিই। এতটাও খারাপ লাগতেছে না, চলবে। তারপর হচ্ছে ক্রিসমাসের সিটাকে আমরা এই কালারটা দিতে পারি। এইচ হচ্ছে এই কালারটা দিতে পারি। আরটাকে আমরা এটা দেই, এবং আই আমরা এটা দিতে পারি। এস কি দেওয়া যায়, এটাই দিই। আর টি ক্রিসমাসের এই টিটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ খারাপ না। তারপর হচ্ছে এম দিব, এটা এ থাকতে পারে, এটা এস থাকতে পারে, এইটা ফাইন। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, কালারিং এর কাজ শেষ। এখন হচ্ছে ডিজাইনের যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো আমাদের ফিল করে দেওয়া। তো এই ফাঁকা জায়গাগুলো ফিল করার জন্য আমরা কি ইউজ করতে পারি দেখি, এদিকে কোনো ভেক্টর আছে কিনা। আমরা এই ভেক্টরটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে গিফট বক্সটাকে আমরা অ্যালাইন করবো, এটার সাথে অ্যালাইন করে একটু ঘুরিয়ে দিব। অবশ্যই এটা একটু নিচের দিকে ঘুরে আছে, আমরা এটাকে বড় করব, লাইক এতটুকু বড় করতে পারি। নিচে নামিয়ে দেই, একটু ছোট করে দেই, ঠিক আছে। তো আমরা বক্সের যে কালারটা আছে এটাকে আমরা এই গাঢ় কালারটা দিয়ে দেই, এটা হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এই দিকে আর কি ইউজ করা যায়, আমরা একটা ক্রিসমাস ট্রি ইউজ করতে পারি এখানে, এটা একটু উপরে তুলে দেই, ঠিক আছে। তো ক্রিসমাস ট্রি যে এই ব্ল্যাক কালারটা আছে, আমরা এই ব্ল্যাক কালারটা এটা দিয়ে দিব, হ্যাঁ চলবে, খারাপ না। আমরা এটাকে একটু বড় করতে পারি, আচ্ছা বড়ই করে দিই, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা আর কি ইউজ করতে পারি, এদিকটা খালি, এদিকটাও খালি। আমরা দেখি কি ইউজ করা যায়, আমরা মেবি এইটা ইউজ করতে পারি। আচ্ছা এটা কোথায় যেন পেস্ট হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, আমরা এটা এখানে নিয়ে আসলাম। এইটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, অবশ্যই এইরকম ভাবে ঘুরিয়ে আমরা এটা এখানে পেস্ট করে একটু বড় করে দিই, হ্যাঁ ঠিক আছে। আমরা এই কালারগুলোকে আমরা এটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিব, এবং অবশ্য সবগুলাকে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এই রেড কালারটাকে আমরা আমাদের এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, আমাদের কালারের সাথে ম্যাচ করে ফেলছে। তারপরে আমরা এখানে যে কালারটা আছে এটাকে আমরা ওয়াই দিয়ে সিলেক্ট করে আমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে দিব। আমরা একটু কালারের সামঞ্জস্য রাখার চেষ্টা করতেছি, ওকে
তারপরে এখান থেকে আমরা কি নিতে পারি, মেবি আর দেখি উপরে কিছু আছে কিনা। আচ্ছা, আমরা এটাই ইউজ করতে পারি, এই যে এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক এরকম ভাবে একটু ঘোরাতে পারি। আমরা এটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিব এবং বড় করে দিতে পারি, লাইক এটাকে এখানে পেস্ট করে দিব, অথবা একটু নিচে নামিয়ে দিতে পারি, নিচে নামিয়ে একটু বড় করে দিই। তো ঠিক আছে, আমরা চাই গ্রিন কালারটাকে আমরা এই গ্রিনটা দিয়ে দেই, এবং এই যে মাঝখানে যে শ্যাডো গ্রিনটা আছে, শ্যাডো গ্রিনটা আমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ওকে, আর আমরা এইগুলাকে এটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিব। যেহেতু এর মধ্যে হাইলাইট আছে, তো হাইলাইট থাকলে কি করা যায়, আচ্ছা সমস্যা নেই, আমাদের হাইলাইট দরকার নেই, আমরা ডিলিট করে দেই। জাস্ট সিলেক্ট করবো, ডিলিট করে দিব। ওকে ফাইন, আমরা এটাকেও একটা অফসেট পাথ করতে পারি, এত ছোট সাইজে একটু অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, ইউনিট, তারপর এটাকে আমরা এই যে কালারটা দিয়ে দিব। ফাইন, সবগুলা সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, দেখি কিরকম লাগে। এতটাও খারাপ না। তারপরে হচ্ছে আর কিছু ইউজ করা যায় কি দেখি আমি, আমরা অনেক কিছু ইউজ করতে পারি অবশ্য, আমরা এটাও ইউজ করতে পারি। এদিকে কোথাও আমরা দেখি ইউজ করা যায় কিনা। আমরা এটা এম এর মধ্যে ইউজ করে দিই, একটু ঘুরিয়ে দিব, অবশ্যই ঘুরিয়ে একটু ছোট করব। এটাকে আমরা এখানে এম এর মধ্যে ইউজ করে দিব। তো এটার এই কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, এই যে ব্রাউন কালারটা আছে, এই ব্রাউন কালারটা দিয়ে দিব। এটাকে আমরা এই ব্রাউন কালারটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট চাচ্তেছি আমরা আমাদের সবগুলা কালার ম্যাচ করে ট্রাই করব সব ডিজাইনে। তো ঠিক আছে, এখানে আর কিছু করা যায় কিনা। ওকে, তো এটাকে একটু বড় করতে পারি, আমরা একটু উপরে তুলে দিই। ঠিক আছে, এতটাও খারাপ না। তো এখন আমরা কিছু গ্রুবি ফ্লাওয়ার দিয়ে আমাদের এই ডিজাইনটাকে ফিল করে দিতে পারি, আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে ছোট করে একটা অফসেট পাথ করি, 4 পিক্সেল অথবা 5 পিক্সেল। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, আমরা ইউনিট করে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে এই কালারগুলোকে আমরা এখানে যে কালারগুলো আছে এগুলো দিয়ে দিই। তারপর হচ্ছে রাউন্ড শেপটা আমরা এটা দিয়ে দিতে পারি, সরি এটা দিয়ে দিব। আমাদের যে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা আমরা এই ব্লু কালারটা দিয়ে দিব। ফাইন, ঠিক আছে। তো আমরা এটা আরো কয়েকটা কপি করতে পারি, এখানে একটা কপি করি, একটা কপি করি, কারণ আমরা একটা কালার ভেরিয়েশন করতে পারি। তো আমরা এই কালার ভেরিয়েশন আমরা কিভাবে করব, এখান থেকে এই কালারটা নিতে পারি। সরি, আমরা একটা ভুল করছি, আমরা সবগুলা কপি করতে হবে। আমরা এগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে একটা কপি করব। ওকে ফাইন, তো আমরা এখন কালার পিক করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে কালারটা পিক করি। ওকে, তারপরে আর কিছু করা যায় কিনা, আমরা এই কালারটা দিয়ে একটা ফ্লাওয়ার করতে পারি। আচ্ছা, এই কালারটা একদম ম্যাচ করে ফেলছে ডিজাইনের সাথে, তাতে কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই কালারটা নিয়ে এটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তারপরে আর কিছু করা যায় কিনা, আমরা একটা গ্রিন কালারের করতে পারি, এই যে গ্রিন কালারটা। ওকে ফাইন, তো আমরা এগুলাকে এখন ছোট করে বিভিন্ন জায়গায় প্লেস করে দেই। তো আমরা এটাকে এখানে প্লেস করতে পারি, অথবা আমরা এটা এখানে প্লেস করে দেই, তারপরে এটাকে আমরা এখানে প্লেস করতে পারি, এইটাকে আমরা এখানে দিয়ে দেই, এইটাকে এখানে দিয়ে দেই। আমরা আর কিছু করতে পারি কিনা দেখি, আমরা একটু উপরে তুলতে পারি এটাকে। আচ্ছা, আমরা আর কিছু না করে আমরা এটাও ইউজ করতে পারি এখানে। এটাকে আমরা একটু ছোট করব, আরো ছোট করতে হবে অবশ্য, একটু ছোট করে দিলাম। তো এটাকে এখানে প্লেস করে দেই, একটু বড় করতে পারি এই জায়গাটাতে। হ্যাঁ ফাইন, তারপর এটাকে আমরা র্যান্ডম ভাবে প্লেস করতেছি, কারণ এইসব ডিজাইনে দেখবেন যে এরকম ফ্লাওয়ার খুবই বেশি ইউজ হয়। তা আমরা চেষ্টা করব এত বেশি ইউজ না করার, তারপরও ইউজ না করলেই যে না তা না। আপনি যদি ডিজাইনটাকে সাজাতে পারেন তো ফ্লাওয়ার ইউজ না করলে চলবে, জাস্ট গ্যাপগুলা ফিল আপ করা। তো এখন আমরা আমাদের এইগুলা ফিল করে দিই, বিভিন্ন কালার দিয়ে এগুলা জাস্ট আমরা র্যান্ডম ভাবে ফিল করে দিব। এটাকে আমরা এটা দিতে পারি, এটাকে আমরা এই কালারটা দিয়ে দেই, তারপরে এইটাকে আমরা এই ডার্ক কালারটা দিয়ে দিতে পারি, আমরা এখানে একটা রেড কালারও দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, তারপরে আচ্ছা এটাকে আমরা একটু বড় করতে পারি, এতটুকু বড় থাক, সমস্যা নেই। তারপরে আর কিছু ইউজ করা যায় কিনা দেখি আমরা। এখান থেকে হয়তো বা এখান থেকে কিছু স্টার ইউজ করতে পারি। তো স্টারটা আমরা এখানে প্লেস করব, স্টারটার একটা কালার দেই, স্টারের কালার আমরা এই ব্ল্যাক কালারটা থাকতে পারে। তো ছোট করব অবশ্যই, বেশি বড় লাগতেছে, আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এতটুকু ছোট থাকতে পারে। তারপর এটা এখানে প্লেস করব, এটা এখানে প্লেস করব, এইটাকে আমরা এখানে দিয়ে দিব। জাস্ট র্যান্ডম ভাবে আমরা এগুলাকে প্লেস করে দিব, যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো ওকে, আমরা আর কিছু ইউজ করতে পারি কিনা এদিকে আমরা দেখি।
ওকে, আমরা এখানে আর কিছু প্লেস না করে, আচ্ছা এখান থেকে একটা ফ্লাওয়ার এখানে পেস্ট করতে পারি। এখানে এই ফ্লাওয়ারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে ফাইন, তারপরে আর কিছু যাই কিনা দেখি। আমরা এখান থেকে একটা লাইট ইউজ করতে পারি এখানে। তো আমরা লাইটের যে শেপগুলো আছে আমরা এই শেপটা দিয়ে দিতে পারি আমাদের এই ব্ল্যাক কালারটা। এটা ব্ল্যাক না অবশ্য, একটু ডিপ ব্লু কালার। ওকে, তো এটাকে আমরা উপরে অবশ্যই তুলে দিব। উপরে তুলে আমরা এটাকে অ্যালাইন করি এটার সাথে। ঠিক আছে, এটাকে আর একটু উপরে তুলতে পারি আমরা, এখানে দিয়ে দিলাম। এটাও এতটাও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ওকে, তো ঠিক আছে, আমাদের ডিজাইন বেশি গ্যাঞ্জাম হয়ে যাইতেছে। যাই হোক, আমরা খুব বেশি ইউজ না করি, আমরা কমই কিছু ইউজ করি। ওকে, তো আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ। আমরা যদি গ্রুপ করে দিই সবগুলা কন্ট্রোল জি দিয়ে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু ফুল কমপ্লিট। আসলে এইসব গ্রুপি ডিজাইন এরকমই হয়, একটু ভিনটেজ টাইপের কালার হয়, কিছুটা ওয়েভি হয়। তো আপনারা যদি অনেক সময় অনেকে দেখবেন যে ফুল ওয়েভি স্টাইলে করে, আমি কিন্তু জাস্ট ডে যে লেটারটা আছে বা টেক্সটটা আছে, সরি, এই টেক্সটের মধ্যে একটা ওয়েভি স্টাইল ক্রিয়েট করছি এবং টিল ক্রিসমাস, এই ক্রিসমাসটাকে আমি আবার ব্রেক করে অন্যরকম স্টাইলে করার চেষ্টা করছি। তো তার জন্য ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। তো আমি গ্রুপি টি শার্ট ডিজাইন নিয়ে আর 2 থেকে 3টি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।